তন্দুরি বা পোড়া মুরগি আমরা সকলেই কম বেশি পছন্দ করি। আর এটা কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায় তারই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কম তেল মশলায় বানানো, তার জন্য বাচ্চাদের জন্য খুব হেলদি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি তনুশ্রী। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে বানাচ্ছি আমি তন্দুরি রেসিপি, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিলাম। দেখতেই পাচ্ছ চিকেনগুলোকে আমি একটু পিস পিস করে নিয়েছি। এখানে বড় বড় সাইজের চিকেন নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোট কিংবা এর থেকে বড় নিতে পারো। তো এখন আমি একটা গোটা লেবু চিকেনের মধ্যে নিংড়ে দিচ্ছি। তোমরা চাইলে লেবুর রসটা আলাদা পাত্রে নিংড়ে তারপর চিকেনের ওপরে দিতে পারো। তো অনেকটা, যেহেতু মাংস 1 কিলো 200 গ্রাম, তাই জন্য আমি একটা গোটা বড় পাতি লেবু নিয়েছি। তোমাদের যদি কম মাংস হয় তাহলে কম লেবু নিও, আর বেশি মাংস হলে বেশি লেবু। তো যাকগে, লেবুটা দেওয়ার পর নুন স্বাদ মতো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। মাংসের একটা আঁশটানি গন্ধ থাকে, সেটা কেটেও যায় আর মাংসটা একটু সফট হয়, চিকেনটা আর কি একটু সফট হয়। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম 15 মিনিট মতো। 15 মিনিট পর ফিরে আসছি। তো 15 মিনিট হয়ে গেছে। আর এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। এবার হবে তন্দুরির মশলা, মানে চিকেনটার গায়ে যে মশলাটা মাখাবো সেটা এখন আমি তৈরি করে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ আমি তন্দুরির মশলা নিয়ে নিয়েছি। এভারেস্টের তন্দুরির মশলা যে কোনো দোকানেই পাওয়া যায়, সব জায়গাতেই। তো আমি এখানে 6 চামচ মশলা ব্যবহার করছি, যেহেতু আমার 1 কিলো 200 গ্রাম চিকেন, তাই জন্য। তোমরা যদি কম চিকেনের করো কম মশলা দিও, আর বেশি চিকেনের করলে বেশি মশলা। তো মশলা নেওয়া হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 2 থেকে আড়াই চামচ। তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি নিয়ে নেব একটু টক দই। টক দইটা আমি আগে থেকে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। 100 গ্রাম টক দই আছে এখানে। টক দইটা অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে, না হলে ভালোভাবে চিকেনের গায়ে সেট হবে না। ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি ভালোভাবে টক দইটা মশলার সঙ্গে ফেটে নিলাম। ফেটে নেওয়ার পর আবার একটু নুন দিয়ে দিলাম, কারণ পরবর্তীকালে আর আমি নুন দিতে পারবো না। আগে একটু নুন দিয়ে দিয়েছি, আবার মশলার সঙ্গে আবারও একটু নুন দিয়ে দিলাম। তো ভালোভাবে নুনের সঙ্গে মশলাটা ফেটে নিয়েছি। আর এদিকে চিকেনগুলোকে দেখতেই পাচ্ছ জল বেরিয়েছে। তো নুন আর লেবু যেহেতু মাখানো আছে, তাই জন্য একটু জল বেরিয়েছে আর একটু সাদা সাদা হয়ে গেছে। তো এখন হাতে করে ভালোভাবে মাসাজ করে করে মশলা লাগিয়ে দিতে হবে, যাতে চিকেনের ভেতরে ভালোভাবে মশলাটা যায়। ছুরি দিয়ে কেটে নিয়েছি, তার জন্য আমি সেইগুলোতেও একটু ভালোভাবে এইভাবে মাসাজ করে করে মশলাটা লাগিয়ে দেব। তো মশলা খুব ভালোভাবে লাগাতে হবে, যেহেতু এটা আমি পোড়াবো, তাই জন্য মশলাটা খুব ভালোভাবে লাগিয়ে রাখতে হবে। তাহলে মশলাটা চিকেনের গায়ে সেট হবে ভালোভাবে। তো যাকে সব কটা চিকেনে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর ডেস্কিটাতে জল বেরিয়েছে, তাই জন্য আমি পাত্রটা চেঞ্জ করে দেবো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মশলা মাখানো হয়ে গেছে। আর আমি একটু চেঞ্জ করে নিয়েছিলাম জায়গাটা, আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। তোমরা চাইলে ওভারনাইট রাখতে পারো নর্মাল ফ্রিজে, আর এমনিতে রাখলে 3-4 ঘন্টা রাখতে পারো। তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক। তো আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা খুব ভালোভাবে হিট করে নিয়েছি, গরম করে নিয়েছি আর কি। আর এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেল বেশি দিলে চলবে না, অল্পই দিতে হবে, কারণ এটা আমরা তরকারি করব না, পোড়া করব, তাই জন্য কম তেলই দিলাম। তো কম তেল দিয়ে চারিদিকে একটু চাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে চিকেনগুলো সব দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার সময় একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেওয়াই ভালো, না হলে পুড়ে যাবে। তো সব চিকেনগুলো এখন প্রেসার কুকারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সব ভালোভাবে সেট করে করে দিতে হবে, কারণ আমার যেহেতু অনেকটা চিকেন, তাই জন্য আমি ভালোভাবে বসিয়ে বসিয়ে দিচ্ছি একটু। তোমরা চাইলে কম কম চিকেন করতে পারো, আবার দুবার স্টেপ করে করতে পারো। আমি একবারই সব দিয়ে দিয়েছি। তো এবার আমি খুন্তি করে একটু উল্টে নেবো। উল্টানো যাচ্ছে না, মানে পড়ে যাওয়ার খাপ, এত বড় বড় চিকেনের পিসগুলো, তাও হালকা করে উল্টাতে হবে, ধৈর্য সহকারে করতে হবে। যেমন খেতে সুন্দর হয় যে কোনো জিনিস, খেতে সুন্দর হলে সেটাকে একটু ধৈর্য সহকারে করতে হয়। তো যাকে খুব ধৈর্য ধরে আমি করছি, দেখতে পাচ্ছ। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো জল বেরোনোর জন্য। মাংসের যে জলটা আছে, জলটা যেন বেরিয়ে যায়, কিন্তু এখনও জল বেরোয়নি। ঢাকাটা খুলে নিয়েছি। আমি আবারও নেড়ে দিচ্ছি, নিচে লেগে গেছে নাকি দেখছি। তো নিচে লাগেনি, তো আমি আরেকবার নেড়ে নিলাম। একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কি, তারপরে আবার আমি ঢাকা দিয়ে দেবো। তো
তো এই ঢাকাটা হচ্ছে না, হাওয়া বেরিয়ে যাচ্ছে। তো আমি আবার অন্য ঢাকা চেঞ্জ করে দিলাম। তো এটাও দেখছি হচ্ছে না, কারণ অনেকটা মাংস আছে, তাই জন্য ঢাকা পড়ছে না ভালোভাবে। তো এখানে একটা ভারী জিনিস দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে দেখি কি অবস্থা চিকেনটার। হ্যাঁ, অনেকটা জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দিয়েছি। এঁটে দেওয়ার পর এবার আমি গ্যাসটা জোর দিয়ে, ফ্লেমটা মানে আর কি জোর দিয়ে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দিয়ে সিটিটা বসার জন্য এখন রেখে দেবো, তারপরে ফিরে আসছি। তো সিটি বসে গেছে, এবার আমি ঢাকনাটা খুলবো। দেখতেই পাচ্ছ মাংস এখানে সেদ্ধ হয়ে গেছে। তো মাংসগুলোকে এবার আমি পুড়িয়ে নেব। তাই জন্য একটা এরকম তার জালি নিয়ে নিয়েছি। তো সবার বাড়িতে তো আর মাইক্রোওভেন থাকে না, তাই জন্য এইভাবে তার জালিতে তন্দুরি কীভাবে সহজ পদ্ধতিতে করা যায় সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই তোমরা কমেন্টে বলো। তো এখন আমি চিকেনগুলো এইভাবে পুড়িয়ে নেব। অল্প আঁচে পোড়াতে হবে, বেশি ছুঁয়ে গেলে আবার তেতো লাগবে। তো এখানে আমি একটু চিকেনগুলোর ওপর দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে বাটার দিতে হবে যাতে একটু ধোঁয়া হয়। আর দেখতেই পাচ্ছ কত ধোঁয়া হচ্ছে। ধোঁয়া হলে তবেই একটু স্মোক যে মানে ফিলটা হয়, মানে ধোঁয়া ধোঁয়া মানে স্মেলটা যে ছাড়ে সেটা আসবে। আর বাটারটা ওইভাবে দিতে অসুবিধা হচ্ছিলো বলে আমি আবার একটা বাটিতে করে নিয়ে তারপর বাটারটা লাগিয়ে দিচ্ছি। তো প্রতিটা চিকেনের পিস এইভাবে পুড়িয়ে নেব। সব এক এক করে পুড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাকগে বন্ধুরা, আমার এদিকে হচ্ছে তন্দুরি রেসিপি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কীরকম লাগছে, অবশ্যই কমেন্টে বলো আর একটা লাইক দিয়ে যেও।